এরপরে প্রশ্ন হলো, মসজিদের ইমাম সাহেবের বেতন উঠিয়ে মসজিদের কোনো কাজ করা যাবে কি না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেশে মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, মসজিদ মাদ্রাসার পরিচালনা করেন, এটার দায়িত্ব পালন করেন, তাদের অনেকেই এই জাতীয় কাজগুলো, এই ধরনের অপরাধগুলো অহরহ করেন। তিনি জানেনও না যে এই কাজগুলো অপরাধ। সেটা হলো, মসজিদে আপনি টাকা উত্তোলন করেন ইমাম সাহেবের নামে, যে ইমাম সাহেবের হাদিয়া দিতে হবে, বেতন দিতে হবে, আপনারা টাকা দেন। অথবা রমজান মাসে ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের বোনাস দিতে হবে, আপনারা টাকা দেন। এই কথা বলে টাকা উঠাইলেন। অথবা ঈদের সময় আপনি টাকা উত্তোলন করলেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের জন্য টাকা দেন, উত্তোলন করলেন। উত্তোলন করার পর টাকা উঠছে 20,000, ইমাম মুয়াজ্জিনদেরকে ভাগ্য করে দিলেন 10,000, আর 10,000 মসজিদের ফান্ডে রেখে দিলেন। এটা সাচ্চা এবং পরিষ্কার একটা গুনাহের কাজ। এটা মসজিদের ফান্ডে রাখা জায়েজ হবে, কারণ নাসসুল ওয়াকিফে কানাসসিশ শারিআ, ফিকহের একটি মূলনীতি হলো, দানকারী যে উদ্দেশ্যে দান করবে তার উদ্দেশ্য অনুপাতে দানের টাকাটা ব্যবহার করতে হবে। আপনাকে একজন 1 লক্ষ টাকা দিয়ে বলছে, ভাই আপনি একটু ওমরা করে আসেন। আপনাকে দায়িত্ব দিল, টাকা দিয়ে আপনি ওমরা করে আসেন। আপনি সে 1 লক্ষ টাকা দিয়ে কটকটি কিনে খেয়ে ফেলছেন। কথার কথা, 1 লক্ষ টাকা তো আর কটকটি কিনে খাওয়া যায় না, কিছু একটা করছেন আর কি। আপনি ওমরাটা করেন নাই, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে। ওই লোক আপনাকে টাকা দিয়েছে ওমরা করার জন্য, তার মনের তামান্না একটু ওমরা করাবে কাউকে, এর সওয়াবটা সে নিবে, আপনি সেই সওয়াবটা তাকে পাইতে দেন নাই, তাহলে আপনার গুনাহ হবে। মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করেন, সাবধান হয়ে যান। অনেক মসজিদ মাদ্রাসার পরিচালকরা আছেন যারা মসজিদ মাদ্রাসার পরিচালনা করে সওয়াবের পরিবর্তে বরং গুনাহগার হবেন। এই সমস্ত কারণ অনেক মাদ্রাসা আছে বা মসজিদ আছে বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজও এগুলো হয়, সেগুলোতে অহরহ হয়। এক খাতের টাকার কথা বলে আরেক খাতে, স্কুলে বা অন্য প্রতিষ্ঠানে অনেক জায়গায় দেখা যায় উন্নয়ন ফি হিসাবে টাকা নেওয়া হয়। তো উন্নয়ন ফি আর স্কুলের উন্নয়ন হয় না, টিচারদের পকেটের উন্নয়ন হয় বা কমিটির লোকদের পকেটের উন্নয়ন হয়। নাম হয় হলো প্রতিষ্ঠানের উন্নয়ন ফি, আছে না নাই?